বাজেভাবে রিপ্রেজেন্ট করো না বা মন্তব্য করো না আমাকে নিয়ে, ঠিক আছে? সবসময় একটা কথা মাথায় রাখবে, মানে ভুলটা ভুল, ভগবান ছাড় দেন, ছেড়ে কিন্তু দেন না। তো তার জন্য সমস্ত এভিডেন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, শুধু লাইভটাতে ওয়েট করো। আর তার কি বক্তব্য আছে সেগুলো পরে শুনবো, আমরা আমাদের বক্তব্যগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের অনেক দিনের ইচ্ছে যে আমার নামে একজন কেস করেছেন। প্রথমে বলি, কেস করেনি, একটা জিডি করেছিলেন। জিডিটা উনি করেছেন, কালকেও আমরা থানায় গেছিলাম, উনি কালকে আসেননি। আজকে আমরা থানায় গেছিলাম। থানায় গিয়ে উনিও এসেছিলেন যথারীতি, আমি ওনার সাথে খুব ভালোভাবেই কথা বললাম। উনি ফার্স্টে সবাই, ঠিক আছে, উনি ফার্স্টেই বললো যে আমি একটা কথা উপরে লিখেছিলাম, যিনি এই বিষয়ে সাপোর্ট করবে, মানে আমার অ্যাডভোকেট যদি আমাকে সাপোর্ট করে তার উপরে নাকি, বা আমার বিরুদ্ধে কোনো অ্যাডভোকেট যদি সাপোর্ট করে তাহলে কিন্তু তাকে, তার জন্য উনি একটা লিগাল স্টেপ নেবেন। তো যাই হোক, এটা কিছু হয়নি। উনি তার জন্য ফার্স্টে এসেই কিন্তু সরি চেয়েছেন। উনি বলেছেন সরি বলছি ফার্স্টে কারণ ওটা লেখার জন্য। ভালো কথা, ফার্স্টে সরি বলেছেন। দেখুন, সরি বললে কখনো না, সরি বললে কখনো ছোট হয় না। আমাকে একটু কথাগুলো বলতে দিবি, তো ছোট হয়ে যায় না। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে। তারপর যখন পুলিশ স্টেশনে উনি এলেন, আমিও বসলাম। উনি বলছেন, আমি ওনার কথা চুপচাপ শুনছি। উনি বলছেন, ওনার বক্তব্য হচ্ছে উনি 6 মাস আগের আমার একটি ভিডিও তুলেছিলেন, তুলে ওনার নাকি ভিডিওটা ভালো লাগেনি। আর আমাকে পুলিশ অফিসার বলেছেন, মানে ওখানে সবার সামনে এটা বলেছেন, আমি কি ড্রেস পরবো না পরবো, ইভেন সবাইকে বলছি, সবাই কি ড্রেস পরবে না পরবে তাই নিয়ে কিন্তু কোনো আইন বেরোয়নি, বা এখানে কোনো আইনে লেখা নেই যে এই ড্রেসটা পরতে পারবে না, তার জন্য একটা অ্যালিগেশন হতে পারে। তুমি যেখানে কাজ করছো, ঠিক আছে, আগে একটা কথা বলি, তোমরা আমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করার আগে কথাগুলো শুনবে। দেখো, যেরকম পজিটিভ দিক আছে সেরকম ওনার যে নেগেটিভ দিকগুলো সবগুলোই আমরা তোমাদেরকে তুলে দেবো, ঠিক আছে? তো প্লিজ এটুকু বুঝতে শেখো, তারপর তোমরা সবকিছু যাচাই করো, ঠিক আছে? আমি যেহেতু থানা থেকে এলাম, দাঁড়াও, কে জেলের ভাত খাবে না কি খাবে সেটাকে জেনে যাও না, তারপর কথা বলবো। আমি এখানে সাধু সাজতে আসিনি, আমি আমার কথাগুলোই বলতে এসেছি। কারণ তোমরা যদি একজনের উপর ডিপেন্ড হয়ে থাকো তাহলে আরেকজনের কথা শুনতে হবে না। আমি হচ্ছে রিয়েল পার্সন, আমাকে নিয়ে ফলোয়ার্স গেইন করার আগে আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, ঠিক কি ভুল। তো পুলিশ অফিসার লাস্টে কথার মধ্যে এটাই বলেছেন, ওনাকেই বলেছেন, আমাদের অ্যাডভোকেট যিনি, তিনি বলেছেন যে, তেনাকে আমাদের অফিসার বলেছেন, কে কি পড়বে না পড়বে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কে কিভাবে ভিডিও করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এই সব হ্যান্ডেল করার জন্য মেয়েটা নিজে রয়েছে। সে কি তার বিরুদ্ধে কি করবে না করবে সেটা কিন্তু তাদের, ঠিক আছে, ভীষণ ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে কেউ কোনোদিন কোনো আইনের মধ্যে কিছু করতে পারে না, এর কোনো আইন হয় না। আজকে সেটাই বলেছেন। তখন আমি বললাম হ্যাঁ, এটা তো ঠিক, কারণ আমার ব্যাপার, আমি কি করবো না করবো, এই করবো না সেটা। উনি ডাইরেক্ট বললো ড্রেসটা ব্যক্তিগত ব্যাপার, সবার ড্রেসটা সবার ব্যক্তিগত ব্যাপার, এখানে কারো এখতিয়ার নেই। একমাত্র আইনের আন্ডারে কি হবে যে তুমি যদি কোনো ক্রাইম, যদি তুমি নিজে কোনো ক্রাইম করো তাহলেই সেটা ক্রাইম, মানে যদি অন্য কোনো বিষয়। কিন্তু আমি তো কিছু করিনি, আমাকে কারোর ভালো লাগছে না সেই বিষয়ে উনি সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে পোস্ট করেছেন কিছু পাবলিসিটি বাড়ানোর জন্য। উনি ফার্স্টে এসে, আমি বলবো না, উঠে যাবো, উনি ফার্স্টে এসে বলছেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর উইথ আমি একজন অ্যাডভোকেট। একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি অ্যাডভোকেট হয়, মানছি সবার ভালো লাগে ভিডিও করতে এই করতে। উনি আমাকে বলছে আমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর, আমি কিছু পোস্ট করলে সেগুলো ভাইরাল হবে, সেগুলো যাবে। উনি যখন আগে একটা পোস্ট করেছেন, একটা ফটো তুলতে 1 লাখ কেন 10,000 10টাও লাইক করেনি। আমার পোস্টের পর উনি পপুলারিটিটা পেয়েছে। এইবারে সব কথা শেষে আমাদেরকে যখন বলা হলো তোমরা কি চাও, আমি তখন ওনাকে বলেছিলাম যে আমার একটাই লিগাল স্টেটমেন্ট, যে আমার পোস্ট যখন উনি করেছে, করে এই জায়গাটায় আমাকে দাঁড় করিয়েছে, এত মানুষের কাছে আমাকে সম্মুখীন হতে হচ্ছে, এত মানুষ আমাকে নিয়ে এসব বলছে, বলার কিন্তু কোনো কারণ নেই, জাস্ট আমি একটা ট্রেন্ড চলছে। আর অ্যাডভোকেটটা এমন এসে শুধু হাসছে, ঠিক আছে, একটা মেয়ের যে এত বড় ক্ষতি করেছে তার কোনো মানে রিগ্রেট, মানে কি বলো, রিগ্রেট নেই যে সে একটা মেয়েকে ডাইরেক্ট ফটো বসিয়ে তার আমি বলি, এবার উনি যেহেতু আমার ফটোর মধ্যে ওই স্ট্যাম্পটা দিয়েছেন, এটা একদমই ইললিগাল। আবার থানা স্ট্যাম্প ডিরেক্ট বলে দিয়েছেন যে এটা আমাদের, মানে যেহেতু মিডিয়াতে আমারও ফোন আসছে, ওনারও মিডিয়া থেকে ফোন আসছে, থানাতেও ফোন আসছে যে এটা আপনাদের থানা দিয়ে এরকম কোনোদিন তো হয়নি, তো এটা কেন হচ্ছে, ঠিক আছে? তো এরকম হওয়ার কারণ, যেহেতু আমি এক্ষুনি বাইরে থেকে এলাম সেই জন্য আমার এরকম কোনো টেনশন, কারণ আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করবো, আমি কালকে বিকিনি করে ঘুরতে পারি, সেটা আমার পার্সোনাল লাইফ। তো যেহেতু উনি এটা করেছেন, তারপর কি যেন বলছিলাম না, মাঝখান দিয়ে বলেন, আরে কি বলছিলাম যেন, আরে উনি করেছে, উনি তো সেটা রিগ্রেট করছে, হাসছে। ও হ্যাঁ, হাসছিল। তো ওনাকে যখন আমার অ্যাডভোকেট বললেন যে একটা মেয়ে এখানে বসে আছে, ওর এত বড় ক্ষতি হচ্ছে, আপনি পোস্টটা ডিলিট করে দিন, উনি কিন্তু ডিলিটটা করবেন না। কেন? উনি বলছেন যে আমার কি বলে ওটা, আমার সিম্প্যাথি, মানে দেখুন ভিউ কেন ডিলিট করবে, কারণ ওটা থেকে ও টাকা পেয়েছে, ও ফলোয়ার্স পেয়েছে, ও জানে যে আমি যদি এক্ষুনি ওই পোস্টটা ডিলিট করি তাহলে লোক আমার এগেইনস্টে চলে আসবে, এবং এইটা ভয় পেয়েছে। তারপর আমাকে আমার থানা থেকে বলে দিয়েছে তোমার উপর কিছু হবে না, কারণ তুমি কোনো ভুল কিছু করোনি, তুমি তোমার কাজ করে যাও, দ্যাটস ইট। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার ফোন দিয়ে সব এভিডেন্স তোমাদের সাথে আর বলে না 89 দিয়ে সাবস্ক্রাইব করো, 89 দিয়ে সাবস্ক্রাইব করো। এক মাঘে শীত যায় না, তাই আমাকে জেলাসি ফিল করার যেসব মানুষগুলো আছো, আজকে তারাই আমাকে ভিডিও দেখতো, আজকে তারা আমার নামে কেন উল্টোপাল্টা বলছে কেন জানো? কারণ ভাবছে এই যদি আমি এর নামে পজিটিভ বলি তাহলে যদি আমার নামে হয়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমার কোনো ভয় নেই, কেউ আমাকে কিচ্ছু করতে পারে না। উনি 2 দিন পর ভিডিও রিমুভ করবেন, তো রিমুভ করবে, দ্যাটস ইট। এই যে তারপর আমি আরেকটা কথা বলি, এই যে উনি আমাকে নিয়ে এত কিছু লিখেছেন, সব বুঝলাম, এত কিছু করেছেন, 8 মাস আগে উনি বর্ধমানে
বস্ত্র বিতরণ করতে গেছিলেন। তাই তো, সেই হ্যাঁ, photo-টা- তোমরা তাই জানো। তোমরা তাই জানো, একটু হ্যাঁ। স্ক্রল করলে দেখতে পাবেন, আমি হ্যাঁ। যেহেতু সব ফুটেজ রেখেছি। তো এবার উনি সে তখন যখন পোস্ট করেছে 8 মাস আগে 200টা ভিউজ 6টা লাইক পেয়েছে। আজকে দিনে দাঁড়িয়ে উনি ওখানে ফুটেজে এই যে দেখো, ভালো করে দেখবে ভিডিওটা, ভিডিওটা। ভালো করে দেখো। দেখে নাও আমার কিছু মারা যাবে না, ঠিক আছে? এই যে উনি করেছেন, এই যে আজকে এই পোস্টটা করেছেন, কি লিখেছে বড় বড় করে, আজকে আমাকে বর্ধমান থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। একদম। আজকে আমাকে বর্ধমান থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওনাকে আজকে আমন্ত্রণ জানানো হয়নি, উনি সিম্প্যাথি গেইন করেছে। উনি সিম্প্যাথি গেইন করেছে শুধু, যে আমি এরকম করবো, একটু যেহেতু পাবলিসিটি পেয়েছে, উনি ভাবছে আমি এখানে ভালো কিছু এখানে পোস্ট করবো, দেখবো আমার কি হয়। ও বাবা, খাপ করে উনি এরকম একটা পোস্ট করে দিয়েছে। আচ্ছা, একজন অ্যাডভোকেট, তিনি এই যে এইরকম ভাবে স্নান করতে পারে, ওন্না নিয়ে প্রবলেম নেই। আচ্ছা, উনি এই যে নাইটি পরে এইভাবে ভিডিও করে, উনি আমাকে বলছে আমি কন্টেন্ট ক্রিয়েটার। এই যে দেখুন কিভাবে তাকিয়ে আছে, এইভাবে দেওরদের অ্যাট্রাক্ট করছে না উনি। দাঁড়াও, আরো একটা জিনিস দেখেন, এইটা দেখা। ও উনি বাবা, বলছে মদের গ্লাসে আমি চা খাচ্ছি বোন, মদের গ্লাসে চা ও খাচ্ছি। ছেলেদের প্রভোগ করছে, বলছে না ছেলেদের কাছে ডাকছে, মানে মদ খেয়ে ছেলেদেরকে কাছে ডাকছে। কি বলবে? এই আমি হলো একজন অ্যাডভোকেট, কন্টেন্ট ক্রিয়েটার, আর উনি হলো অ্যাডভোকেট। ঠিক আছে, আমার সাথে ওনার তফাৎটা কি? তফাৎটা কি? উনি একজন বড় লেভেলের কাজ করবে, উনি আমরা একদম ওনার ওখানে যাতে কিছু না হয়, ঠিক আছে? সবাই আমার জামা প্যান্ট নিয়ে না পড়ে এই অ্যাডভোকেট যা করেছে, তার জন্য আমি সত্যি মানে আমি ভাবি মানুষের নিজের গাড়ি গন্ধ নিয়ে কি করে আমার কাছে আসে, জানি না, ভুল বললাম। আমার নামে কোনো এফআইআর হয়নি, আমার নামে শুধু জিডি করেছিলেন। জিডি করার পর ওনার আর সেই মুখ নেই, কারণ হচ্ছে এর ওপরে আর কিছু হয় না, কারণ জিডি ওনার ভালো লাগেনি বলে করেছেন, আর উনি পোস্ট করেছেন পাবলিসিটির জন্য। সবার মাঝখানে যা মজা লেগেছে, সবার মাঝখানে ওনাকে বসিয়ে চার্জ করার পর উনি বলছে এটা তো একদমই ভুল করে ফেলেছি আমি। আমার একটা কথা বলি, কেউ বারবার ওই একই মায়ের গল্প বলবেন না যে ড্রেস চেঞ্জ। আমি এক্ষুনি যেহেতু আমি খুব এক্সাইটেড এবং আমি খুব খুশি যে আমি কি বলে থানা থেকে এসেছি, আমি ডাইরেক্ট বসে গেছি লাইভে, আমার ফোনে বেশি চার্জ নেই, কিন্তু আমি আমার মনে হলো তোমাদেরকে সবকিছু জানিয়েছি এবং আমি বলেওছি খুব খুশি যে জানতে হবে যে কেউ কারোর নামে ভুলভাল তথ্য কখনো দিতে পারে না, ঠিক আছে? আর এফআইআর আমার নামে হয়নি, আর যদি হয়েও থাকে, জানি না আইদার উনি তো করেননি, যদি আইদারও কেউ করে থাকেন, এতে কিচ্ছু হবে না, কারণ এতে লিগাল কোনো ইয়ে হয় না। কারণ এই যে সোশ্যাল মিডিয়াতে যারা পোস্ট করছে, এই যে সোশ্যাল মিডিয়াতে এত কিছু করছে, এটা কিন্তু মেটার আন্ডারে। এই যে সৌমিক রয় বলে একজন আছে, তুই জেলে যাবি, তুই জেলে ও যাবি, প্রত্যেকটা কমেন্ট একই করছে, কিন্তু কেউ আমার কপি পেস্ট মারা কমেন্ট করিস না ভাই, কপি পেস্ট মারা কমেন্ট করিস না, অন্য কিছু বলা হলে বলতে থাক, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। তো আমাকে ফেসবুক থেকে আমাদের অফিসার বলেই দিয়েছেন, আমার ফটো নিয়ে যারা পোস্ট করছে বা যারা আমার ফটোর উপরে স্ট্যান্ডটা নিয়ে পোস্ট করছে, প্রত্যেকের পোস্ট রিমুভ করা হবে এবং আইনগতভাবে আমরা যাদেরকে দেখবো, আমরা তাদের লিংক তাদের কাছে পাঠাবো। আমার এমনিতে কিচ্ছু হবে না, কারণ আমার ড্রেস নিয়ে ভিডিও নিয়ে কিচ্ছু হবে না। কেউ যদি কেন আমি বলছি, কেন আমাকে বলা হয়েছে এটা, কারণ কোন থানা স্ট্যাম্প কোন মেয়ের বুকের উপরে লাগিয়ে কখনো টাকা ইনকাম করা যায় না, টাকা ইনকাম করতে নেই। তুমি কন্ট্রোভার্সি করেছো, আর যাই বলো আমাদের ভিডিওতে কিছুই নেই। লোকে 3 মাস ভিডিও নিয়ে, 3 মাস আগেকার ভিডিও নিয়ে যদি এখন ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করে, তো উনিও বলেছে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করবে। আমাদের এখানে তোমরা যে প্ল্যাটফর্মে ভিডিও করো, সেখানে যদি তাদের কোনো প্রবলেম না হয়, তো আশা করি আমাদের এখানে কোনো একদমই তাই। আমি আশা করি বড় গোটা ভাষায় বলে দিয়েছি। তোমরা ফেসবুক ইউজ করছো, তোমরা তো জানো মিটার একটা গাইডলাইন আছে, মেটার, ঠিক আছে? ওই গাইডলাইনের আওতায় যদি আমরা পড়ি, তাহলে আমাদের মেটাই দেখে নেবে, ঠিক আছে? কেউ কোনো কারোর কেস করতে পারে না। আমার আজকে ওকে পছন্দ নাই হতে পারে, ভাই ব্লক অপশন আছে, আনফলো অপশন আছে, করে দাও, ঠিক আছে? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে বের করবে না, কারণ আমাদের বাড়িটা সত্যি আপনাদের থেকে অনেক সুন্দর, বিশ্বাস করুন। তো যাই হোক, শুনলাম নাকি না আমাদের কেউ বার করেনি। ভাই দেখুন, ভুলভাল জিনিস আমাদেরকে নিয়ে রটিয়ে কোনো লাভ নেই। আমি লিগালি, আর কালকে আমি তোমাদের কাছে ফটোগুলো পোস্ট করবো, আর একটু পরে তোমাদেরকে একটা ফটো আমরা পোস্ট করবো, সেখানে আমরা ওনার নামে একটি কেস ফাইল করেছিলাম, আর সেই কেসে আমি জিতেছি। কারণ হচ্ছে উনি যেহেতু কি বলে আমার ফটোর উপরে যে স্ট্যাম্পটা মেরেছেন, সেটা উনি ভুল কাজ করেছেন, সেটার বিরুদ্ধেই আমি করেছিলাম, আর আমাকে ওই অফিসার বলেই দিয়েছেন যে হ্যাঁ এটা উনি ভুল করেছেন, সেই জন্য আমার এতে কোনো মাথা ব্যথা নেই। আর যাই হোক, এগুলো হিংসার কিছুই নয়, অবশ্যই এগুলো হিংসা। আজকে আমাকে একটা কথা কেউ বুঝলো না, পাবলিসিটি উনি তো পেয়েছেন, কিন্তু এটা আমার পেজটা রিভিল হলেও একটা কথা মাথায় রাখো, দাদা একটা কথা মাথায় রাখো, তোমরাও না সেমই এদের মতনই লোক। কেন বলো তো? জল যেদিকে যায় তোমরা সেদিকে যাও, তোমরা সিদ্ধারা নেই, তোমরা এমন একটা ব্যক্তি, তোমরা সিদ্ধারা নেই। যারা এই যে সিদ্ধারাহীন না, তারা সব জায়গায় উনি এটাই বলেছে আজকেরকার যুগে যেহেতু এখন মানুষের কাছে হয়তো কাজ নেই, বা যাই হোক, আমার অ্যাডভোকেটও বলেছেন, তো সেখানে দাঁড়িয়ে বলেছেন যে যার যেভাবে ইচ্ছে সে সেভাবে করতেই পারে। এবং আমার সবথেকে বেশি ভালো লেগেছে অফিসার এটাই বলেছেন যে এটা নিয়ে কোনো রকম কিছু হবে না, এটা নিয়ে কিছু হয় না, ঠিক আছে? কথাটা ঠিক। তোমরা সবাই দেখেছো এভিডেন্স গুলো, আশা করি উনি সতী নন। তোমরা আমাকে সতী সাবিত্রী বলে যা ভাবে ট্রোল করছেন, উনিও কিন্তু সতী নন, ঠিক আছে? উনিও কিন্তু কন্ট্রোভার্সির জন্য, ওনাকে যখন লাস্টে আমি বললাম আপনি আমার ভিডিওটা ডিলিট করবেন না কেন, পাবলিসিটির জন্য, 8 মাস আগে যখন ভিডিওটা পোস্ট করেছিলেন কোনো তো ভিউজ পাননি, এখন তো 36,000 ভিউজ পেয়েছে। উনি নাকি একজন উকিল, উনি নাকি একজন অ্যাডভোকেট, উকিল, ঠিক আছে? সে নাকি এরকম ভিডিও করে, ঠিক আছে? তাহলে তোমরা কি বলবে? একে সাপোর্ট করছো তোমরা? করো। অত বোকা আমরা নই, ঠিক আছে? তো সেই হোক, সবথেকে বড় কথা, উনিও কিন্তু নাইটি পরে পুরো এতটা এরকম দেখা যাচ্ছে, উনি ভিডিও করে। এই তো দেখো ভালো করে, এই দেখো নাইটি পরে শুয়ে আছে, দেখো ভালো করে দেখো, তাকিয়ে আছে মানে এক্ষুনি ছেলে পড়ে যাবে, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমরা আমাদের দিক থেকে পুরো স্যাটিসফাইড, কারণ আমরা কোনো ভুল করিনি,
কোনো আমাদের নামে কোনো ক্রাইম নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে ভালো করে দেখো পুকুরে কি পরে নেমেছে, এটা ড্রেস। আস্তে আস্তে সব। তো যাই হোক, আমার এখানে একটাই কথা, শুনে তোমার মেকআপ সারা তোমার, যাই হোক আমাকে যদি কেউ এখন এটা নিয়ে কন্ট্রোভার্সি, তাই বলবো একটু ভিডিও দেখে নি। আমি মেকআপ ছাড়া ঘুরি বা আমার যেই মেকআপ ছাড়া ঘুরে, তোর কি ভাই? ওকে কমপ্লিট সাবমিট দিছি, পোস্ট এমনি উড়ে যাবে। আরে বাবা না করো না, দেখো আমার ফ্যান্সরা বলছে আমি ওনাকে এটা করেছি, ওনার পোস্ট হয়ে যাবে, এটা করো না। আমি আমার দিক থেকে লিগ্যাল স্টেটমেন্ট নিয়েছি এবং আমাকে ওখান থেকে ওরা বলে দিয়েছেন যা করার করে নেবে। তো দেখেছেন তো যেরকম হ্যাঁ মাল খাচ্ছে অ্যাডভোকেট, ভাবুন খেতে খেতে ভিডিও বানাচ্ছে, বানাতে বানাতে আবার পোস্ট করছে, আর ছেলেদের প্রভোগ করছে এরকম ভাবে, আমাকে বলছে তুমি যে ভিডিও করছো ছেলেদেরকে অ্যাট্রাকশন নিচ্ছ না, কি বলছে ডেফিমেশন কেস করো ডাইরেক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে আমার অ্যাডভোকেট বলেছেন, আমরা সেটাই করছি, সেটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। কিন্তু আমি এটাই ভাবছি, চোরের ভাই বড় গলা শুনেছিলাম, কিন্তু এখানে তো চাপ বাবা, চোর এখানে কোথায় হলো, চোর এখানে কোথায় হলো? আমি তো কোনো চুরি করিনি, আমি তো কোনো চুরি করিনি, আমি তো আপনাদের সাথে লিগ্যাল স্টেটমেন্ট গুলো শেয়ার করলাম। আসলে কি বলতো, এরা নিজের খায় না, আসলে এখানে এসে হাগে, কারণ ওদের তো কোনো ভিউজ নেই, ওরা এখানে আমাদেরকে পোক করবে, কিন্তু বিশ্বাস করুন আমরা যদি পোক করতে হতো। আরে সিদ্ধারা ছাড়া মানুষ ভাই, সিদ্ধারা নেই এদের। এই যে পোস্ট গুলো করছে, এই যে এখন 35,000 ভিউজ পেয়েছে, এটা 8 মাস আগেকার পোস্ট। কি লিখেছে এখানে? আবারও আমায় আমন্ত্রণ করা হলো। হ্যাঁ আমাকে আজকে আমন্ত্রণ করা হলো, বর্ধমানে নাকি উনি আজকে গেছেন, উনি যদি আজকে বর্ধমানে যেতেন তাহলে আজকে উনি আমার থানায় এলো কি করে? বর্ধমানে গেলে থানায় এলো কি করে উনি? একটু তোমরা না সব ভাবছো, তোমরা একটু ভাবো, কেউ জেলে যাবে না, আমরা এমন কিছু করিনি, বারবার একই জিনিস খাটিও না, সবাই একই জিনিস পোস্ট করছো, পোস্ট করবো না। রাশিয়ান ওদিকে কি এত মাথা, আসলে ওটাই উনি কোন কোর্টে প্র্যাকটিস করেন? উনি কোনো কোর্টেই প্র্যাকটিস করেন, কারণ উনি এসে বলছেন আমি কন্টেন্ট ক্রিয়েটর। উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনাকে 89 রুপিস দিয়ে সবাই সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, তাহলে তোমার একটু ছৌ নাচ দেখাতে পারবে, একটু খেলা দেখাতে পারবে, ঠিক আছে। আজকে ওকে নিয়ে খেলেছে, আবার দুদিন পর আরেকজনকে নিয়ে খেলবে, দুদিন আগে 8 মাসের বাচ্চা কেন লোকের দেখে লাভ নেই। আজকে আমাকে নিয়ে যেভাবে উনি ট্রোল করছেন, এত মানুষ আমাকে ট্রোল করছেন, আমার মেন্টালি প্রেসার পড়েনি? আমার তো মেন্টালি প্রেসার পড়েছে, আমি তো জানি আমি কোনো ভুল করিনি, কিন্তু মেন্টালি প্রেসার তো পড়েছে। আজকে যে উনি আমাকে নিয়ে এত কিছু লিখেছে, এত মানুষ লিখেছে, আমি তার বাড়িতে খেয়েছি না পড়েছি, উনি কেন এটা করেছেন? আর সবার আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আপনি কেন এটা করেছেন, উনি কোনো উত্তর দিতে পারেননি, শুধু বলেছেন তুমি কি চাও, আমাকে বলেছেন। আমি বললাম আমি কিছু চাই না, আপনি পোস্ট ডিলিট করবেন, আর পোস্ট ডিলিট করে যেটা বলা সেটা বলবেন। তারপর আমাকে অফিসার বললেন যে আমার অ্যাডভোকেটের কাছে লিখিত রয়েছে, আমি একটা স্টেটমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো ওনার এগেইনস্টে যেটা করেছি, কারণ উনিও তো করেছেন আমার সামনে, আমার সাথে কারোর পার্সোনাল ব্যাপারে উনি নাক গলালেন, যদি ভালো না লাগে ভিডিও, এটাই আমাদের অফিসারও বলেছেন, ভালো না লাগলে আপনি দেখবেন না, ইন্টারেস্ট আর হচ্ছে নন ইন্টারেস্ট বলে একটা অপশন আছে, নন ইন্টারেস্ট করে দেবেন। তাহলে একদমই তাই। দেশ নিয়ে কেন বিচার করছো ভাই? দেশ নিয়ে একটা ডাক্তারও তো আজকে পার্টিতে যায়, সব জায়গায় যাই করে। দেখো ঠেলায় বললে গরু গাছে ওঠে, আর ঠেলায় বললে লোক কিভাবে নিজের ফলোয়ার্স বাড়ায় সেটা আমি আজকে দেখে নিলাম। সত্যি রাশিয়ান ভাবির এত ট্যালেন্ট, ভাবা যায়? ভাবতেও অবাক লাগে। আরে ভাই ফটোটা ডিলিট করতে পারছে না, টাকা পাবে তো। ফটোটা ডিলিট করে দিলে ডলার পেয়েছে, সেখানে উনি ওই ফটো, দেখুন আমার দেহ হোক আর আমার শরীর হোক, পরিষ্কার কথাই লেখা আছে ওখানে যে কেউ কারোর বিষয়ে মাথা ঘামাতে পারবে না। কারণ হচ্ছে এটা একটা মেটা, মানে আমাদের এই জিনিসটাকে কে হ্যান্ডেল করে? মেটা। উনি যতক্ষণ এর এগেইনস্টে যাচ্ছেন ততক্ষণ কেউ কিছু করতে পারবে না। গাইড করাই আছে, এর বাইরে তুমি নিজে ব্রেক করলে নিজে ওখান থেকে মেটা থেকে তোমাকে রিমুভ করে দাও। কেউ পোস্ট করো না, ট্রোল করো না, দিদি আবার হুমকি দেয় এখন বলবো। হ্যাঁ আমার কাছে এভিডেন্স আমার অ্যাডভোকেটের কাছে আছে যে এই নোটিশটা দিয়েছে যে যারা আমার ফটো পোস্ট করেছে এই ফটোটি, এবং যারা এই ফটো নিয়ে ট্রোল করছে তাদের সবার জন্য একটা এগেইনস্টে লিগ্যাল নোটিশ যাবে, এবং লিগ্যাল নোটিশ। এবার তোমরা ভাবছো আমরা তোমাদের খুঁজে পাবো কি করে? খুঁজে পাবো না, কারণ হচ্ছে ওরা আইপি এটা বসিয়ে রাখবে, যারা এইটা নিয়ে ওটা মানে সার্চ করলে তো ফটোটাতে প্রচুর লোক চলে আসে, তাদের প্রত্যেকের ওই ফটোটা কিন্তু রিমুভ হয়ে যায়। তাই আমি বলবো যারা পোস্ট করেছো ডিলিট করে দাও, আর যদি না করো কালকে যখন আমি তোমাদেরকে এভিডেন্সটা দেখাবো করে দিও, আমার রিকোয়েস্ট করে নিও, চেষ্টা করো না যে ফেসবুক মানে আমাদের থানা থেকে কোনো রকম স্টেটমেন্ট নিক, তাহলে কিন্তু ওটা তোমাদের জন্য একটা প্রবলেম। না এক সেকেন্ড বলতে রে, যারা এই 300 টাকার মিটআপে যাও না, তারা হয়তো করেছো, তারা হয়তো মনিটাইজেশন আছে, জানো না যে রিমুভ হয়ে গেলে মনিটাইজেশন কিন্তু অফ হয়ে যাবে। ঠিক আছে, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তো ভেবে কি করব, আমরা তো আমাদের দিকটা দেখব। আর সবথেকে বড় কথা, আমি একটা নারী, আমি সবই পারি, আর আমি চেষ্টা করলে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি নিজের কাজ করেছি, ঠিক আছে। আমি কুর্তি পরেছি, কারণ হচ্ছে আমি গেছিলাম এক জায়গায়, এটা কুর্তি নয়, এটা একটা টপ। অদ্ভুত বলছে অ্যাডভোকেট ব্যবসা নিয়ে ভিডিওর ভিডিওগুলো দিয়ে অন্তত শান্তি পাবো, তাহলে যে ওনার প্রোফাইলটার রিচ ভিউ গেছিল তাই তোমার ছবি পোস্ট করে রিচটা তুলে নিল, এইটাই আমাদের অফিসার বলেছে যে উনিও সেটাতে হ্যাতে হ্যাঁ মিলেছে। আর তোমরা 300 টাকার পাবলিক যারা আছে তারা এতটাই মূর্খ, জানতাম না। দাঁড়া না অ্যাকচুয়ালি রিতিশা ব্যানার্জিকে বলবো তোমরা যখন কোনো ভুল করনি তাহলে ভয় পাচ্ছ, আমরা ভয় পাইনি, আমরা কিন্তু প্রত্যেকটা নোটিশ তোমাদের সাথে শেয়ার করছি, যাতে আইদার বাইরের লোক যা বলছে সেটাকে ভুলভাবে বলার আগে আমাদের থেকেও শুনতে হবে যে আমরাও কি স্টেপ নিয়েছি, আমরাও কি করেছি। আমি কিন্তু তোমাদেরকে সবসময় বলেছি যত দূর যেতে হয় আমি যাবো, কিন্তু আমি একটা কথা মাথায় রাখবে, আমরা কিন্তু 8 বছরের বাচ্চা না যে এরকম হাত জোর করে সরি চেয়ে চুপচাপ হয়ে যাবো, ঠিক আছে। আমি ওনাকে কিন্তু বলেছিলাম সমস্যাটা এখানে মিটিয়ে নিন, এটা নিয়ে আমরা কোনো রকম, আর আপনিও আপনার দিক থেকে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনিও আমাকে লিখিত দিন, আমিও আপনাকে লিখিত দেবো যে আমি তো কোনো ভুল করিনি, ওটা ওখান থেকে বলে দিয়েছে। না দাঁড়া না, সব বারবার দেখাস না। তো এটা নিয়ে উনি বলেছেন
বাপরে এসব হওয়ার পর আসলে লাইভে আসতে চাই না। দেখো আমার পরিস্থিতিটা কিন্তু খুবই মানে কেউ কোনোদিন ফেসবুকে জঞ্জাল সরাতে পারবে না, একমাত্র ফেসবুক। ফেসবুক কেন না, ফেসবুক কেন আজকে সারা দুনিয়া জঞ্জালকে সরাতে পারবে, ফেসবুক তো পরে। ইন্ডাস্ট্রি জায়গা এক জায়গায়, এই যে এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা এক জায়গায়, দুটোকে তোমরা গুলিয়ে ফেলবে না। কিন্তু এটাও একটা ইন্ডাস্ট্রি, ওটাও একটা ইন্ডাস্ট্রি। এত ইন্ডাস্ট্রিতে এত কিছু হচ্ছে, কোনো কাউকে ধরতে পারবে না কিন্তু, ঠিক আছে? তাই নতুন ভাবে নিজের কাজ করো। এবং ফৌজি আমাদের নামে এফআইআর করলেও কিছু হবে না, কারণ হচ্ছে এতে কোনো রকম স্টেটমেন্টই নেই। একদমই তাই। ফৌজি যে আমার ফটোটা পোস্ট করেছে তার জন্য হয়তো ওনার পোস্টটা রিমুভ হতে পারে, কিন্তু উনি আমাকে নিয়ে কোনো যখন, কারণ আমাদের অ্যাডভোকেট দিদিও বুঝে গেছেন যে হ্যাঁ এটা নিয়ে আমি কিছু করতে পারবো। একদমই তাই, ঠিক আছে? আর ওই যে বাচ্চাটাকে নিয়ে করেছিলেন, বাচ্চাটা ভয় হাত জোর করে করেছে। এবার মানছি সেটা ওর দিক থেকে কি করেছে, বাট পুলিশ স্টেশন থেকে ওই বাচ্চাটাও কিন্তু পোস্ট করেছিল যে আমি কিন্তু মানে ওকে পুলিশ অফিসার বলে দিয়েছিল যে ও কিন্তু যেরকম কন্টেন্ট করে করতে পারবে। আর আমার কথা হচ্ছে আমি হাফ প্যান্ট পরবো না, শর্ট ড্রেস পরবো না, ফুল ড্রেস পরবো, সেটা আমার ব্যাপার, কিন্তু আমি কিন্তু ড্রেস পরি, আমি কিন্তু পুরো ড্রেস দিয়ে ভিডিও করি না, ঠিক আছে? তো যাই হোক, আরে আমাদের পিছনে সবাই লেগেছে